পুরান ঢাকার মিডফোর্ডে হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, পিটিএ এবং ইট পাথর দিয়ে থেতলে হত্যার পর উন্মুক্ত উল্লাস রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, অথচ নির্লিপ্ত অন্তর্বর্তী সরকার। তারা কেন গদি আঁকড়ে ধরে ব্যর্থভাবে দেশ পরিচালনা করছে আমরা জানতে চাচ্ছি। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 1 মাসের মধ্যে বিচারের দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজি, হত্যা, মামলা বাণিজ্য না ছাড়লে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। বিএনপি যদি তার চাঁদাবাজি ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনটা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিডফোর্ডের সামনে নৃশংস হত্যাসহ সারা দেশে চলমান খুন ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিল পূর্ব সমাবেশে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেন নেতারা। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। শেষ হয় গুড়ে বাড়ি। এরপর বিকেলে একই স্থানে একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, চাঁদাবাজ আর খুনিরা কোনো দলের হতে পারে না, কেউ তাদের প্রশ্রয় দিলে তাদের পরিণতি ভালো হবে না। সন্ত্রাসী, চাঁদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না। যেই দলের লোকদের ব্যাপারে চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে, সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া খুন, ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামাতের নেতাকর্মীরা। আল আমিন তুষার, সময় সংবাদ।